আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওর মূল টপিকস ইউরোপের একটি বলকান রাষ্ট্র সার্বিয়া, যা এখনও সেনজেনের অন্তর্ভুক্ত নয়। আপনারা অনেকে হয়তো বা জানেন না, সার্বিয়া কিন্তু এখন আর আগের মতো ইজিভাবে ভিসা দিচ্ছে না বাংলাদেশি শ্রমিকদের জন্য। অনেকটা জটিলতার মধ্যে দাঁড়িয়ে গেছে। কেন দিচ্ছে না ভিসা? এই ভিডিওতে আলোচনা করব, তো সঙ্গেই থাকবেন। আর এই ভিসা জটিলতার নিশ্চয়ই একটা কারণ আছে। কারণ সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অপরকে জানার সুযোগ করে দিবেন। আসুন জানতে থাকি। সার্বিয়ার রাজধানীর নাম বেলগ্রেড এবং সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। আর এই বেলগ্রেড হলো বিশ্বের অন্যতম এক ব্যস্ত শহর। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ৯০ লাখের মতো। দেশটির ৮০% অধিকাংশ মানুষ এই ভাষায় কথা বলে, যা সার্বিয়ান ভাষা। এছাড়া দেশটির প্রায় ১৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। এই দেশটি কিন্তু পর্যটন খাতের জন্য অনেক বিখ্যাত। অনেক ভ্রমণ পিপাসু এবং পর্যটকরা কিন্তু এই দেশে শীতের সময় ব্যতীত আর কি গরমের সিজন বেড়াতে আসে। তাই বাংলাদেশি শ্রমিকদের জন্য রয়েছে অফার সুযোগ বিভিন্ন পর্যটন খাতে এবং ফ্যাক্টরিতে কাজ করার জন্য। এত সুযোগ থাকার পরে বাংলাদেশি শ্রমিকরা বর্তমান সময়ে কেন ভিসা পাচ্ছেন না এবং ভিসার কেন এত জটিলতা, তা এই মূল ভিডিওতে আলোচনা করব এবং মূল আলোচনায় ফিরে যাই। সর্বসকলে সার্বিয়াতে যারা বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা কাজ করে, তাদের বেতনাদি এবং খাবার দাবার সাকল্যে বলা যেতে পারে ফ্যাসিলিটিটা কেমন। ফ্যাসিলিটিটা বলতে গেলে অনেকটাই ভালো, এমনকি শ্রমিকদের জন্য অনেক কল্যাণকর। এক পর্যায়ে বলা যেতে পারে বাংলাদেশি শ্রমিকদের জন্য সার্বিয়ার ভিসা প্রায়ই বন্ধের মতো। কিন্তু কেন এইরকম হলো? এর একমাত্র দায়ী হলো বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা। বাংলাদেশ থেকে যখনই কোনো লোক বিদেশে পাড়ি জমায় কোনো কাজের উদ্দেশ্যে বা পড়ালেখার উদ্দেশ্যে, তখন কিন্তু এই শ্রমিক ভাইয়েরা বা ছাত্রছাত্রীরা এখানে থাকতে চায় না বা এখান থেকে ওখানে ছোটাছুটি করে। এই ছোটাছুটির কারণে কিন্তু ভিসার একটা জটিলতা দেখা যায়, যা পরবর্তীতে অন্য কোনো ভাই বোনের জন্য আর কি সমস্যার মধ্যে থাকতে হয়। তাই বাংলাদেশ থেকে যে সমস্ত ভাই বোন বিদেশে পাড়ি জমায়, তারা কিন্তু তাদের শুধু নিজের স্বার্থটাই বোঝে এবং পরবর্তীতে যে তার আরও ভাই বোন বিদেশে যাবে, পরবর্তীতে ভিসার জটিলতা দেখা দেবে, সেটা কিন্তু তারা কোনো চিন্তাই করে না। এই কারণে তারা নিজের স্বার্থ নিয়ে থাকে এবং এক দেশ থেকে পালিয়ে আরেক দেশে চলে যায়, এমনকি গেম দেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টা করে। এই চেষ্টার কারণেই আজ ভিসার যত জটিলতা দেখা দিয়েছে। আমার কথাগুলো হয়তো বা অনেক শ্রমিক ভাইদের খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগার কোনো কথা না। যতটা আমি বলেছি সেটা কিন্তু অনেকটা সত্য কথা। কিন্তু আপনারা কোনো ক্রমেই চেষ্টা করবেন না এক দেশ থেকে পালিয়ে বা অন্য দেশে যাওয়ার জন্য। কিন্তু এই কারণেই কিন্তু অনেক বিশাল জটিলতা দেখা দিছে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি বিদেশ গেছেন বা সার্বিয়া যেখানেই গেছেন, আপনার অন্য কোনো ভাই বোন বা দেশের ভাই বোন এরা যেন যেতে পারে, এরা যেন ভালোভাবে কাজ করতে পারে এবং ভালো ফ্যাসিলিটি পায়, সেই দিকে একটু খেয়াল রাখবেন। আপনারা অতি সহজে গেম দেওয়ার কোনো চেষ্টা করবেন না। কারণ গেম দিলে কিন্তু পরবর্তী যে ভাই বোন আছে, এরা কিন্তু ভিসা পায় না বা ভিসার জটিলতার মধ্যে পড়ে যায়। এই যে এখন যে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি, ভিসা সাধারণত না হওয়ার পথেই, কিন্তু ভিসা দিতেছে শুধু নেপালিদের, কিন্তু বাংলাদেশিদের ভিসা দিতে চাইতেছে না। এর কারণ কি? এর কারণ কিন্তু আমরা নিজেরাই দায়ী। এই কথাগুলো হয়তো বা অনেকের খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও ভাই আসলে কিছু করার নাই। তারপর আমার ভিডিওতে আজ বলতে হইল। আরেকটা বিষয় লক্ষণীয় যে সার্বিয়ার বর্তমান ভিসা পেতে গেলে কিন্তু জটিলতা আছে। এই জটিলতা আসলে কি? সার্বিয়ার ভিসা পেতে হলে সাধারণত এই শ্রমিকের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হয় এবং একাডেমিক সার্টিফিকেটের প্রয়োজন হয়। এই পেপারসগুলো সাধারণত সার্বিয়াতে পাঠাতে হয়। তারপরে ওই লয়ার কিন্তু এগুলারে ভেরিফাই বা অ্যাটেস্টেড করে নেয়। তারপরে কিন্তু ভিসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগে কিন্তু সাধারণত এরকম সিস্টেম ছিল না। বর্তমান সময়ে কিন্তু এরকম সিস্টেম হয়েছে। এমনকি ভিসা পাওয়ার সম্ভাবনাটাও খুব কম। এমনকি ভিসা পেতে হলে অনেক সময়ের ব্যাপার-স্যাপার হয়ে দাঁড়াইছে। তাই সার্বিয়াতে যারা কাজ করবেন, ভেবেচিন্তে কাজ করবেন। বর্তমান সময়ে যদি কেউ ফাইল জমা দেন, তাহলে কিন্তু ভেবেচিন্তে দিন। কিন্তু সময় কিন্তু বেশি লাগবে। আর ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। বাংলাদেশিদের জন্য অনেক জটিলতা দেখা দিয়েছে। কারণ নেপালিদের ভিসা দিচ্ছে, বাংলাদেশিদের দিতে চাইতেছে না।
কারণ তো জানেনই যে বাংলাদেশ থেকে কোনো লোক গেলে তারা পালিয়ে অন্য কোনো দেশে চলে যায়, এজন্য তো দায়ী সাধারণত আমরাই, আমি তো আগেই বলেছি। কিন্তু এটা কখনোই করার চেষ্টা করবেন না, কারণ এটা করলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হয়ে যায়। কিন্তু অনেক দেশই থেকেই কিন্তু আমাদের ভিসা দিত, কিন্তু এই সমস্যাগুলোর কারণে কোনো দেশই কিন্তু বাংলাদেশিদের ভিসা দিতে চায় না। এই একটা হলো মূল সমস্যা। এই সমস্যাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন বা কমেন্টে লিখবেন, আর সম্ভব হলে শেয়ার করে দেবেন ভিডিওটি। কিন্তু ভিডিওটি আজ লম্বা করব না, এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।